প্রধানমন্ত্রীর পদত্যাগের একদিন পর নেপালের কাঠমান্ডুতে শুনশান নীরবতা। রাজধানীর রাস্তায় এখনো ধ্বংসস্তূপ, পুড়ে যাওয়া যানবাহনের ধোঁয়া। বুধবার সকাল থেকেই টহল শুরু করেন সেনাবাহিনীর সদস্যরা। গাড়ি ও পথচারীদের তল্লাশি, ভাঙচুর, লুটপাটে জড়িত সন্দেহে আটক হয়েছেন বেশ কয়েকজন। নাগরিকদের বাড়িতে থাকার নির্দেশ দিয়েছে সেনাবাহিনী। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে দেশটির সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিংদের বিক্ষোভকারীদের আন্দোলন বন্ধ করে চলমান সংকটের সমাধান খুঁজে বের করে আলোচনায় বসার আহ্বান জানান। আমাদের সবার কর্তব্য হলো কঠিন পরিস্থিতিকে সহজ করা, পাশাপাশি জাতীয় ঐতিহ্য, ব্যক্তিগত সম্পত্তি, সাধারণ নাগরিক, কূটনৈতিক মিশন এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা। মঙ্গলবারের সহিংসতায় পুড়ে গেছে সুপ্রিম কোর্ট, পার্লামেন্ট ভবন, একাধিক মন্ত্রী এমপির বাসভবন। আগুনে দগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ঝলানাথ খানালের স্ত্রী রাজ্যলক্ষ্মী চিত্রকার। এর আগে প্রধানমন্ত্রী ওলির নিজ বাড়িতেও আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। নেপালে চলমান সহিংস বিক্ষোভে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশটির জনগণকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতিবেশী দেশের স্থিতিশীলতা, শান্তি ও সমৃদ্ধি ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।